সি ফেসিং ব্যালকনি। এটা কীরকম রেট আছে, মানে নন এসি কত, এসি কত? আজকে বাজারে আপনার 1000 টাকা এসি পাবেন। আর নন এসি? বেশি আমাদের 500 টাকা রেট আছে, আপনাকে বললাম 400 টাকা থাকবে বলে দুজন দিয়ে দিচ্ছি। সব মানুষই কোনো না কোনো ঠিকানার খোঁজে দৌড়ায়, কেউ পাহাড়ের টানে, কেউ বা নিরুদ্দেশের। কিন্তু আমার কাছে সমুদ্র মানে কেবল এক নোনা জলরাশি নয়, সমুদ্র মানে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া। হাজারো কোলাহলের মাঝে এক চিমটি শান্তি খুঁজে পাওয়ার নামই তো দীঘা। 25শে ফেব্রুয়ারি 2026-এর এক কুয়াশা ভেজা ভোরে রওনা দিয়েছিলাম আমাদের সবার প্রিয় সৈকত নগরীর উদ্দেশ্যে। তবে এবারের সফরটা শুধু বেড়ানোর নয়, এবারের সফরটা স্মৃতির ধুলো ঝেড়ে নিজেকে চেনার। 4 দিনের এই ছোট্ট ডায়েরিতে আপনাদের স্বাগত। চলুন আরও একবার ভিজে আসা যাক সেই চিরচেনা নোনা হাওয়ায়। ভোর 5:17। ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। এক কোণে গুছিয়ে রাখা এই ব্যাগগুলো, এরা শুধু মালপত্র নয়, এরা আসলে এক মুঠো মুক্তির প্রস্তুতি। প্রতিদিনের ছক বাঁধা জীবনের বাইরে পা রাখার প্রথম সংকেত। রাতের অন্ধকার তখনও কাটেনি, ল্যাম্পপোস্টের আলোয় ট্রলি ব্যাগের চাকার ওই একটানা শব্দটা যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে নতুন এক গল্পের সূচনা করছিল। বালিহল্টের ওই শুনশান রাস্তাটা আজ বড় বেশি আপন বলে মনে হচ্ছিল। আমাদের এই পথ চলা কখনো কখনো গন্তব্যের চেয়েও এই শুরুর মুহূর্তগুলোই যেন বেশি মায়াবী হয়ে ধরা দেয়। অটো যখন বিবেকানন্দ সেতুর উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল, গঙ্গার উপর দিয়ে আসা হিমেল হাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আমরা এক সৈকত নগরীর দিকে এগোচ্ছি। ডানলপে পৌঁছেছি, সময় ঘড়ি বলছে এখন সকাল 6টা। আজকে 25শে ফেব্রুয়ারি 2026, আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসের জন্য অপেক্ষা সেই প্রহর। এক ভাঁড় ধোয়া ওঠা গরম চা, মাটির ভাঁড়ের সেই সোদা গন্ধে লুকিয়েছিল যাত্রার প্রথম তৃপ্তি। অবশেষে বাস এল। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে আমাদের বাস ছাড়ল তার গন্তব্যের উদ্দেশ্যে। বাসের চাকা ঘুরতে মনে হলো ব্যস্ত পৃথিবীটা এবার অনেক দূরে রয়ে গেল। মাঝপথের বিরতিগুলোই যাত্রাকে আরো উপভোগ্য করে তোলে। সেই মতো আমাদের বাস এসে থামল বাগনানের একটি হোটেলের সামনে। গরম গরম ডিম টোস্ট আর চায়ের উষ্ণতা নিয়ে যখন আবার পথ চলা শুরু হলো, জানালার ওপারে দ্রুত পিছিয়ে যাওয়া প্রকৃতি সময়ের বদলে যাওয়ার সাক্ষী দিচ্ছিল। অবশেষে নোনা জলের আশ্বাস নিয়ে যখন ওল্ড দীঘায় পা রাখলাম, মনের ভেতর সব ভিড় যেন হালকা হয়ে গেল। সময় ঘড়ি বলছে সকাল 10টা 50। আমরা ডানলপ থেকে 6টা 20-তে বাসে উঠেছিলাম। অবশেষে দীঘাতে এসে পৌঁছালাম সকাল 10টা 50। দীর্ঘ 4.5 ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম ওল্ড দীঘাতে। এখন আমরা হোটেলের দিকে রওনা দেবো। বিভিন্ন হোটেলের লোকজনদের কাতর আরতিতে সাড়া দিয়ে তাদের হোটেলের রুম দেখতে গেলাম। প্রথমেই আমরা এসে উপস্থিত হয়েছিলাম
ওল্ড দীঘার সমুদ্র তীরবর্তী হোটেল সি কটেজে, যেখানে রুমের ভাড়া 400 টাকা থেকে 1500 টাকার মধ্যেই থাকে। সিজন অনুযায়ী ভাড়া পরিবর্তিত হয়। সমুদ্র তীরবর্তী হোটেল সি কটেজ থেকে আমরা সরাসরি চলে এসেছিলাম শিবালয় রোড অটো স্ট্যান্ডের উল্টো দিকের গলিতে অবস্থিত অন্নপূর্ণা রিসর্ট অ্যান্ড লজে, যেখানকার রুম ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভাড়াও ছিল সাধ্যের মধ্যে। দিন প্রতি নন এসি রুমের ভাড়া 400 টাকা এবং এসি রুমের ভাড়া 1000 টাকা। তবে সিজন অনুযায়ী রুমের ভাড়া পরিবর্তিত হয়। এখানকার রুম পছন্দ হলেও আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না, কারণ আমাদের এবারের ট্রিপের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল। পুরনো অভ্যেস বদলানো কঠিন, তাই ফিরে এলাম সেই চেনা ঠিকানায়, হোটেল সোহমে। চেনা দেওয়াল, চেনা জানালা, যেন নিজেরই এক ফেলে আসা ঘরে ফিরে আসা। হোটেল সোহমে পৌঁছে গেছি। হোটেল সোহমে আমাদেরকে 201 নম্বর রুম প্রোভাইড করা হয়েছে। রুম কিন্তু চেঞ্জ করে 301 নাম্বার রুম দেওয়া হয়েছে, কারণ 201 নাম্বারের ওয়াশরুমে প্রবলেম ছিল। তো এখন আমরা 301 নাম্বারে এসেছি, সেকেন্ড ফ্লোরে। তো আপনাদেরকে দেখাই রুমটা, চলুন। খুব সুন্দর এই হোটেল, হোটেল সোহম। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াও, ব্যালকনিটা ছোট, স্পেস কম। এখন দুপুর 1:56। রুমে আমাদের আজকের খাবার দিয়ে গেছে। লাঞ্চে আমরা আজকে এগ থালি অর্ডার করেছিলাম। এগ থালি হচ্ছে 80 টাকা প্লেট। এগ থালির মধ্যে রয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, ডিম কষা। দুপুরের সেই সাদাসিধে 80 টাকার এগ থালি কিংবা সন্ধ্যার মুচমুচে পেঁয়াজি, এগুলো শুধু খাবার নয়, এগুলো হলো ক্লান্ত শরীরের পরম আরাম। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:24, আর আমাদের রুমে দিয়ে গেছে গরম গরম চা, তার সাথে ভেজ পকোড়া। আমরা এগুলো খেয়ে দিয়ে বেরোবো সি বিচের ধারে। টেস্টি, ভালো বানিয়েছে। গরম গরম চা আর মুচমুচে পকোড়ার সাথে সান্ধ্যকালীন আহার সেরে গুটি গুটি পায়ে রওনা দিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সময়ঘড়ি বলছে
হচ্ছে 7:45 আর আমরা এখন বেরিয়েছি সি বিচ এক্সপ্লোর করতে। সন্ধেবেলা হোটেল থেকে চা স্ন্যাক্স খেয়ে এখন সি বিচের ধারে যাচ্ছি। সৈকতে পৌঁছাতেই চোখের সামনে এক অন্য জগৎ। রঙিন আলোকসজ্জায় সাজানো সেই ছোট্ট জিপ গাড়িগুলো, যা শৈশবের হারানো মুক্তির স্বাদ মনে করিয়ে দেয়। একদিকে মানুষের উৎসব, ঝালমুড়ি আর আইসক্রিমের হুল্লোড়, আর তার ঠিক পাশেই ঢেউদের সেই নিরন্তর আছড়ে পড়া। যেন এক বিশাল নিস্তব্ধতা সব কোলাহলকে নিমেষেই গিলে নিচ্ছে। সমুদ্র তীরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর রাতের ডিনার করতে আমরা পৌঁছালাম ওল্ড দীঘার বলাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সময় ঘড়ি বলছে রাত 8:55 আর আমরা চলে এসেছি বলাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের ডিনার সারার জন্য। আমরা অর্ডার করেছি বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি এখানে 120 টাকা প্লেট, এগ বিরিয়ানি 100 টাকা প্লেট, আর আলু বিরিয়ানি 80 টাকা প্লেট, মাটন বিরিয়ানি 150 টাকা প্লেট। রাতের ডিনারে ছিল বিরিয়ানির সুবাস। সারাদিনের ক্লান্তি শেষে সেই তৃপ্তিই যেন দিনটার এক সুন্দর সমাপ্তি টেনে দিল। ঘরে ফিরে যখন রুমের আলোটা নিভিয়ে দিলাম, চারপাশটা একদম শান্ত। আজ তবে এটুকুই থাক। শুভরাত্রি। পরদিন সকালে যখন জানালার পর্দা সরালাম, রোদ ঝলমল সেই আকাশ জানিয়ে দিল আজ এক নতুন শুরুর দিন। জানালার ধারে দাঁড়িয়ে বাইরের ওই বিস্তীর্ণ পৃথিবীর দিকে তাকিয়ে থাকা, মনে হয় জীবনটা তো আসলে এমনই ছোট ছোট মুহূর্তের সমষ্টি। আর সেই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতেই চার দেওয়ালের আশ্রয় ছেড়ে আবার পা বাড়ানো। প্রতিটি পদক্ষেপ যেন এক একটা নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাওয়া। ব্রেকফাস্টের উদ্দেশ্যে সমুদ্র সৈকতের এই রাস্তা ধরে হেঁটে যাওয়া, এ যেন এক অলস আনন্দের যাত্রা, যেখানে কোনো তাড়া নেই, শুধু আছে অবসরের এক অনাবিল শান্তি। বাটার টোস্ট দিয়ে ব্রেকফাস্ট সেরে যখন সমুদ্রের কিনারায় দাঁড়ালাম, দেখলাম সারিবদ্ধ ট্রলারগুলো যেন নীল অসীমে ভেসে থাকা কোনো এক স্বপ্ন। আজ সমুদ্রের সাথে মিশে যাওয়ার দিন। ঢেউ যখন অনবরত বোল্ডারের ওপর আছড়ে পড়ছে, আমি দুহাত মেলে সেই বিশালতাকে ছুঁতে চাইছিলাম। ক্যামেরার লেন্স যখন ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাচ্ছিল, মনে হচ্ছিল প্রকৃতির এই অসীম রূপের কাছে আমরা কতটা ক্ষুদ্র, অথচ আমাদের এই অনুভূতিগুলো
কতটা গভীর। আছড়ে পড়া প্রতিটি ঢেউ যেন এক একটা গল্প। সমুদ্রের অবিরাম জলরাশির ক্যামেরা পর্যন্ত চলে আসা এ যেন সমুদ্রের এক পরম আলিঙ্গন। বালুচর ধরে হাঁটতে হাঁটতে মনে হলো সময়ের এই প্রবাহই তো জীবনের পরম সত্য। সমুদ্র স্নান সেরে হোটেলে ফিরতেই হোটেল সোহমের সুস্বাদু ঘরোয়া খাবার যেন স্বাগত জানাচ্ছিল আমাদের। গতকালের মতো আজও লাঞ্চে অর্ডার করেছিলাম এগ থালি। আমাদের দুপুরবেলা লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চে দিয়েছে গরম গরম ভাত, বেগুন ভাজা 2 পিস, তার সাথে দিয়েছে ডাল। আমরা যেহেতু এগ থালি বলেছিলাম সেই জন্য ডিমের ঝোল, আর হচ্ছে গিয়ে আলু দিয়ে, পটল দিয়ে, ফুলকপি দিয়ে একটা সবজি। খাবারটা খুব ভালো বানিয়েছে। তো আমাদের দুপুরবেলা লাঞ্চ করা হয়ে গেছে। এখন সময় ঘড়ি বলছে বিকেল 4:30। এখন বেরোবো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া পর্ব সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রওনা দিলাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির, অর্থাৎ জগন্নাথ ধাম। শিবালয় রোডের মুখ থেকে মাথাপিছু 20 টাকার বিনিময়ে টোটোতে উঠে রওনা দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে মন্দিরের সামনে পৌঁছে জুতো রাখার কাউন্টারে বিনামূল্যে জুতো জমা করে এগিয়ে গেলাম মন্দিরের মূল ফটকের দিকে। আমরা এখন প্রবেশ করছি দীঘার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। মন্দিরের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করার ওই মুহূর্তটা যেন এক অদ্ভুত সমর্পণের। চারিদিকের এই স্থাপত্য, খোদাই করা কারুকার্য আর এক মায়াবী নিস্তব্ধতা, এখানে এসে মনের সব ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যায়। ক্যামেরার লেন্সে যখন মন্দিরের সুন্দর ফ্রেমগুলো একে একে ধরা দিচ্ছিল, মনে হচ্ছিল শান্তি আসলে বাইরের কোনো কোলাহলে নয়, শান্তি লুকিয়ে আছে আধ্যাত্মিকতার গভীরে। জীবনের হাজারো ব্যস্ততা আর ছক বাঁধা নিয়মের মাঝে এমন এক টুকরো পবিত্র আশ্রয় যেন বড্ড বেশি প্রয়োজন ছিল। মন্দির দর্শন শেষে এক বুক শান্তি নিয়ে যখন আবার টোটোতে উঠে বসলাম, আমাদের টোটো রওনা দিল ওল্ড দীঘা শিবালয় রোডের উদ্দেশ্যে। অবশেষে আমাদের টোটো এসে পৌঁছালো শিবালয় রোড স্ট্যান্ডে। সেখান থেকে পায়ে হেঁটে ওল্ড দীঘার সেই বিখ্যাত কালী মন্দিরে পৌঁছানো। মাতৃপ্রতিমার সেই শান্ত স্নিগ্ধ রূপের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য মনটা স্তব্ধ হয়ে গেল। মায়ের ওই চোখের মায়ায় যেন লুকিয়ে আছে এক পরম আশ্বাস, যা যে কোনো পথিককে এক নিমেষে শান্ত করে দিতে পারে। কালী মন্দির দর্শন সেরে সরাসরি যখন আবারও সমুদ্র সৈকতে চেনা বালুচরে এসে পৌঁছালাম, দেখলাম সন্ধ্যার রঙিন আলোয় সেজে উঠেছে চারপাশ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের সেই ছোট ছোট জিপ গাড়ি আর বাইক, যা শৈশব জীবনকে মনে করিয়ে দেয়। সন্ধ্যার সেই রঙিন জিপ গাড়ির মেলা পেরিয়ে আমরা পৌঁছালাম মহাভোজে। সেখানকার সুন্দর পরিবেশে বসে মেনু কার্ডের পাতায় চোখ রাখা।
সময় ঘড়ি বলছে রাত্রি 9টা। আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এখন আমরা ফ্রেশ হয়ে ডিনার করে নেব। গুড মর্নিং। আজকে 27শে ফেব্রুয়ারি। সময় ঘড়ি বলছে সকাল 9টা। আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাব ব্রেকফাস্ট করতে। ভ্রমণের প্রতিটি সকাল এক নতুন সতেজতা নিয়ে আসে। হোটেলের চেনা রুম থেকে পা বাড়িয়ে লিফটের নীরবতা পেরিয়ে যখন রাস্তার চেনা ছন্দে পা রাখলাম, তখন বাতাসে এক নতুন দিনের আহ্বান। শিবালয় রোডের মোড়ে ছোট্ট টিফিন সেন্টার। বাঙালির ভ্রমণে এই স্থানীয় চেনা স্বাদগুলোই তো আসল নস্টালজিয়া তৈরি করে। গরম গরম সুস্বাদু পেটাই পরোটার সাথে ঘুগনির সেই প্রথম কামড়টা যেন সকালটাকে এক নিমেষে সার্থক করে তুলল। ব্রেকফাস্ট সেরে আবারও রুমে ফেরা। ব্রেকফাস্ট সেরে আমি আমাদের হোটেলে চলে এসেছি। এখন স্নান করব, হোটেলেই স্নান করব। আজকে আর সমুদ্রে যাব না, তার কারণ শরীরটা ঠিক নেই, ঠান্ডা লেগেছে। হোটেলেই স্নান টান সেরে নিয়ে রেস্ট নিয়ে তারপরে যাব দুপুরের লাঞ্চ করতে। সময় ঘড়ি বলছে দুপুর 2টো। লাঞ্চ করতে যাব মহাভোজ রেস্টুরেন্টে। এরপর দুপুরের লাঞ্চের পালা। রুমের দরজা পেরিয়ে ওল্ড দীঘা সমুদ্র তীরবর্তী মহাভোজ রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেওয়া। ভর দুপুরে যখন সৈকত তীরবর্তী রাস্তার বুক চিরে হেঁটে যাচ্ছিলাম, তখন দুপুরের রোদে অন্যরকম ভালো লাগা। আমরা এগিয়ে চললাম মহাভোজ রেস্টুরেন্টের দিকে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার প্রতিটি ধাপ যেন এক তৃপ্তিকর অভিজ্ঞতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। রেস্টুরেন্টের টেবিলে বসে মেনু কার্ডের পাতা উল্টানো, তারপরেই টেবিলে সাজানো বাসন্তী পোলাও, পনির বাটার মশলা আর দীঘার সেই বিখ্যাত কাঁকড়া থালি। এই স্বাদগুলো শুধু পেট ভরায় না, ভ্রমণের স্মৃতিকে আরও কিছুটা দীর্ঘস্থায়ী করে তোলে। লাঞ্চের পর সরাসরি যখন সমুদ্র সৈকতে এসে পৌঁছালাম, চোখের সামনে ধরা দিল এক মায়াবী অপরাহ্ন। একদিকে জনগণের চেনা কোলাহল, আর তার মাঝেই শান্তভাবে দাঁড়িয়ে থাকা একটি একলা ঘোড়া, ঠিক যেন কোনো ক্লান্ত পথিকের অপেক্ষায়। দিগন্ত বিস্তৃত ঢেউগুলোর উপকূলে অবিরাম আশ্রে পড়ার দৃশ্য, আর তার ঠিক উপরে অস্তমিত সূর্যের সেই মায়াবী রূপ। প্রকৃতির এই শান্ত সমর্পণ যেন মনের সব ক্লান্তি ধুয়ে দেয়। একদৃষ্টে সমুদ্রের সেই অসীম জলরাশির দিকে তাকালে মনে হয় এই নিস্তব্ধতাই তো আসলে হৃদয়ের সব থেকে আপন সুর। ফেরার পথে সৈকতের ধারে সারিবদ্ধ মাছ ভাজার স্টল, সেই ফ্রেমগুলো পেরিয়ে যখন হোটেলে ফিরলাম, তখন রাত নেমে এসেছে। মিও আমরে থেকে আনা খাবার দিয়ে রাতের ডিনারের সেই সাদামাটা আয়োজনটুকুর মাঝেই শেষ হলো দীঘার বুকে আরও একটি চমৎকার দিন। শুভরাত্রি। মর্নিং। আজকে 28শে ফেব্রুয়ারি 2026। এখন সময় ঘড়ি বলছে সকাল 9টা। আজকে আমাদের ঘরে ফেরার পালা। এবারে দীঘা ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে তারপরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমাদের সন্তোষ পরিবহনের বাস 11টা 25 নাগাদ ওল্ড দীঘার পিএনবির উল্টো দিক থেকে ছাড়বে নেহেরু মার্কেটের কাছে। বিদায় বেলার সকালে হোটেলের রুমে দিয়ে যাওয়া সেই বাটার টোস্ট, ডিম সেদ্ধ, এই শেষ ব্রেকফাস্টের উষ্ণতাটুকু যেন মনকে এক অদ্ভুত নস্টালজিয়ায় ভরিয়ে দিচ্ছিল। রুম থেকে ব্যাগ নিয়ে যখন শেষবারের মতো পা বাড়ালাম, তখন চারপাশের চেনা দেওয়ালগুলোকেও বড় আপন মনে হচ্ছিল।
রিসেপশনে এসে হোটেলের মালিকের মুখোমুখি হওয়া, তার কাছ থেকে হোটেলের যাবতীয় তথ্য জেনে নেওয়া সেই কথোপকথন এ যেন এই ঠিকানার সাথে এক আত্মিক বিদায় জ্ঞাপন। নভেম্বর ডিসেম্বর এগুলোতে, নভেম্বরে সেপ্টেম্বর, তারপরে নভেম্বর আর ফেব্রুয়ারি এগুলোতে অফ সিজনই সাধারণত থাকে। ডিসেম্বরে একটু মোটামুটি থাকে, জানুয়ারিতেও মোটামুটি একটু ভিড় থাকে। হ্যাঁ, রুম যদি খালি না থাকে, আমার ক্ষেত্রে যদি আমার কোনো পুরনো গেস্ট আছে, যদি দেখি আমার কাছে রুম নেই, রুম একদম অ্যাভেলেবেল নেই, একটা রুম অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে আমরা পাশের হোটেলে খোঁজখবর করেই তাকে ব্যবস্থা করে দেওয়া হয়। এবার যদি পাশের হোটেলেও না থাকে, তখন তো আমার কিছু করা থাকে না। যতটা যা আমার সারাউন্ডিংয়ের মধ্যে যতটা যা আছে সেই মধ্যে চেষ্টা করি তাকে অ্যারেঞ্জ করে দেওয়ার। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, তাদেরকে করে। একটা সিঙ্গেল পার্সন যখন আসে, সে কী মেন্টালিটি নিয়ে বা কী ডিস্টার্বেন্স নিয়ে বাড়ির থেকে বেরোচ্ছে সেটা জানি না, আমি তাকে দিয়ে দিলাম। বাই চান্স কিছু একটা ঘটনা ঘটে গেল, তখন তো ক্লেমটা আমার উপরেই হবে বা আমার হোটেলের উপরেই হবে। কিন্তু সুতরাং কেউ চায় না যে শান্তি, আর আমি তো বিশেষ করে আমি তো শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করতে খুব ভালোবাসি, যার জন্য হেডেকটা একদম কাপের অ্যালাউ আছে। ডকুমেন্টস দিতে হবে মাস্ট, আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ তাকে দিতে হবে, এবং কাপেলদের বোধ উভয়কে সিগনেচার করতে হবে রেজিস্টারে। যোগাযোগ নাম্বার হচ্ছে 8768, এটা আমার ফোন নাম্বার 8768593548। আপনার কাছেও আছে, সেটা ডিসপ্লে দিয়ে দেবেন। হোটেলে চেক আউট সেরে ট্রলি ব্যাগ আর পিঠের ব্যাগ নিয়ে যখন ওল্ড দীঘার বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিলাম, চাকার ওই একটানা শব্দটা যেন মনে করিয়ে দিচ্ছিল ছুটি এবার শেষ। এবারের মতো আমাদের দীঘা ভ্রমণ হয়তো এখানেই শেষ হলো, কিন্তু ক্যামেরার ফ্রেমে আর মনের খাতায় বন্দি থাকা এই 4 দিনের ডায়েরি থেকে যাবে চিরকাল। দীঘা ভ্রমণের এই সিনেম্যাটিক জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর ট্রাভেল অ্যাডিক্টেড অনির্বাণের নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। মনে রাখবেন, আপনার একটা সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিওর ইন্সপিরেশন।